বন্ধুরা, আজ একটি ধনী শিয়াল এবং গরিব ছাগল কৃষকের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। রবিনগর গ্রামে এক ছাগল এবং একটি ছাগলি থাকতো। ছাগল কৃষিকাজ করতো, কৃষিকাজ করে তার সংসার চালাতো ছাগলিকে নিয়ে। তখন সে ছাগলিকে বলতেছে, ওগো শুনো। তখন সে বলতেছে, কি হয়েছে গো? তখন সে বলতেছে, আমি তো জমিতে ফসল লাগাবো, ক্ষেতটাকে একটু দেখে আসি, আর ক্ষেতের কিছু কাজ আছে, কাজটা করে এবার বীজ লাগাবো। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তখন সে বলতেছে, তুমি বাসায় থেকো, কোথাও যেও না, দেশের অবস্থা তো বেশি একটা ভালো না, তুমি বাসায় থেকো। তখন ছাগলি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি বাসায় থাকবো, তুমি কাজ থেকে চালু করে ফিরে এসো। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি চালু করে আসবো। তখন এটা বলে সে তার ক্ষেতের দিকে রওনা দিল, বাসা থেকে বের হয়ে গেল। অন্য একটি গ্রামে একটি শিয়াল ছিল, তার বাপের অনেক টাকা ছিল। সে বসে বসে খেত আর শুধু ঘোরাঘুরি করতো, কোনো কাজ করতো না, সে শুধু মুসমাস্তি করে বেড়াতো। তখন সে বলতেছে, আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে, একটু ঘুরে আসি, তাহলে একটু মনটা মানবে। আমার মনটা আজ কেন যে বলতেছে ঘুরতে, কিছুই বুঝতেছি না। বাবাকে বলবো আজ কিছু টাকা দিতে, টাকা নিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব। তখন এটা বলে বলতেছে, না এখন আমি আব্বুর কাছে যাই। তখন সে ঘর থেকে বের হয়ে তার বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আমাকে কিছু টাকা দেবে? তখন সে বলতেছে, কি করবে বাবা? তখন সে বলতেছে, আমি ঘোরাঘুরি করব বন্ধু বান্ধব নিয়ে, তুমি আমাকে কিছু টাকা দেও। তখন সে বলতেছে, তুই আমার একমাত্র সন্তান, তোরই তো সব, তুই কত টাকা লাগে নিয়ে যা। তখন সে বলতেছে, তাহলে বাবা আমাকে 10,000 টাকা দাও। তখন তাকে 10,000 টাকা দিল। টাকা নিয়ে সে তার বন্ধুদের কাছে যেতেছে। এদিকে আবার ওই কৃষক ছাগলটা তার জমিতে গিয়ে দেখে জমির অবস্থা খুবই খারাপ। তখন সে বলতেছে, হ্যাঁ আমার জমির অবস্থা যে খারাপ হয়েছে, এবার ফসল লাগাতে আমার খবর হবে, না লাগিয়েও তো কোনো লাভ হবে না, কারণ আমরা তো গরিব মানুষ। না লাগালে ফসল যদি না বিক্রি করতে পারি, তাহলে চাল কিনবো কিভাবে এবং কি আমাদের সংসার চলবে কিভাবে? কিছু তো করতে হবে, কিন্তু আমার তো অনেক কষ্ট হবে, কষ্ট হলে হোক, তা না হলে সংসার চালাবো কিভাবে? এ বলে সে কাজে লেগে পড়লো। ওইদিকে ওই শিয়ালটা আবার ঘুরতে ঘুরতে পথে দেখতে পেল ছাগলি নদীতে এসে গোসল করতেছে। তখন সে বলতেছে, এই ছাগলিটা কি, একে তো এই গ্রামে কখনো দেখিনি, ওর সাথে যে একটু কথা বলে আসি, দেখে তো অনেক সুন্দরী মনে হচ্ছে। তখন এটা বলে সে ওই ছাগলিটার কাছে যেতেছে। কিছুক্ষণ পর ওই ছাগলিটার কাছে গিয়ে বলতেছে, হাই সুন্দরী, তুমি এই গ্রামে নতুন নাকি? তখন সে বলতেছে, হ্যাঁ আমি এই গ্রামে নতুন এসেছি, আমাদের গ্রামের পুকুরে পানি নেই, তো তাই তোমাদের গ্রামে এসে গোসল করতেছি। তখন সে বলতেছে, থাকো কোথায়? তখন সে বলতেছে, পাশের গ্রামে থাকি। তখন সে বলতেছে, ও আচ্ছা সমস্যা নাই, সব সময় আসবে, কেউ কিছু বললে আমার কথা বলবে। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। তখন এটা বলে ছাগলি চলে গেল। তখন শিয়ালটা বলতেছে, হ্যাঁ একটা ছাগলি পেয়েছি, দেখতে তো অনেক সুন্দরী, ওকে পটিয়ে নেব। এটা বলে সে হাসতে হাসতে চলে গেল। তখন ছাগলিটা সে বাসায় চলে আসলো। এসে সে বলতেছে, হাই এই শিয়ালটার সাথে যদি আমার বিয়ে হতো, কতই না সুখে দিন কাটাতে পারতাম। হয়েছে একটা গরিব কৃষক ছাগলের সাথে, ওর সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ। ওর সাথে বিয়ে হয়ে এখন আমার অন্য গ্রামে গিয়ে গোসল করে আসতে হয়। হাই রে কপাল আমার। তখন এটা বলে সে ঘরে চলে গেল। এদিকে আবার ওই ছাগলটা খেতে কাজ করতেছে, কাজ করে বলতেছে, এখন তো অনেকক্ষণ কাজ করেছে, সন্ধ্যা হয়ে আসতেছে, খিদেও লেগেছে, যাই বাসায় চলে যেয়ে খাবার খাই, কাল আবার কাজ করব, কাজ প্রায় শেষই, কাল কাজ করে খেতে বীজ লাগাবো। তখন এটা বলে সে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাসায় এসে ডাকতেছে, গিন্নি বাড়িতে আসো, গিন্নি বাড়িতে আসো। তখন কিছুক্ষণ পর গিন্নি ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কি হয়েছে, এভাবে ডাকতেছো কেন? তখন সে বলতেছে,
আমার খেতে গিয়ে কাজ করেছিলাম, অনেক কষ্ট হয়েছে, খাবার দেবে? তখন সে বলতেছে চলো খাবার দেই। তখন সে বলতেছে আচ্ছা। তখন তারা ঘরে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। তখন শিয়ালটা রাতে স্বপ্নে দেখতেছে ওই ছাগলিটা তো অনেক সুন্দর, ওই ছাগলিটার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো অনেক সুখের হবে। তখন এটা বলে শিয়াল বলতেছে না, ওকে আমি বিয়ে করব, যে কোনো মূল্যে হলে ওকে আমি বিয়ে করব। তখন এটা বলে বলতেছে কাল সকালে ওদের গ্রামে যাব, গ্রামে গিয়ে ওর সাথে পরিচয় হয়ে আসব। তখন এটা বলে আবার সে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ছাগল উঠে বলতেছে ছাগলি ঘুম থেকে উঠো, আমি কাজে যাব, রান্না করবে না? তখন ছাগলি বলতেছে হাই রে জীবন, আমার কাজে যাবে, এখন বুড়ে আমার উঠে রান্না করতে হবে। তখন সে এটা শুনে বলতেছে কি বলতেছো এসব? তখন সে বলতেছে কিছু না। এটা বলে সে রান্না করে তাকে খাবার দিল। তখন ছাগল বলতেছে আমি এবার কাজে যাই। তখন সে কাজে চলে গেল। এদিকে আবার ওই শিয়ালটা ওই গ্রামে আসলো। গ্রামে এসে ছাগলিটা দেখে বলতেছে হাই, কোটিপতির ছেলে গরিবের বাড়িতে কিভাবে আসলো? তখন সে বলতেছো এভাবে অপমান করো না আমাকে, তোমার এখানে একটু থাকতে দেবে? আমার খিদে পেয়েছে, কয়টা খাবার দেবে? তখন সে বলতেছে হাই, কি বলে আমাদের বাসায় নাকি খাবার খাবে? তখন তাকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে তাকে খাবার দিল। তখন সে খাবার খেয়ে বলতেছে তোমাকে একটা কথা বলবো, কথা শুনে রাগ করবে না তো? তখন সে বলতেছে কি এমন কথা বলবে যে কারণে আমার রাগ হবে? তুমি বলো, সমস্যা নাই, আমার রাগ হবে না। তখন সে বলতেছে আমার তোমাকে অনেক ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন সে বলতেছে না না, এটা কিভাবে সম্ভব? আমার তো জামাই আছে, আমি জামাই রেখে আবার তোমার সাথে কিভাবে বিয়ে বসবো? তখন সে বলতেছে ওকে ছেড়ে যাও, ও তো গরিব, ও তোমাকে কি খেতে যায়, আমার এখানে থাকলে অনেক সুখে থাকতে পারবে। তখন সে বলতেছে হ্যাঁ শিয়াল ভাই, আমাকে অনেক কিছু খেতে দেয় না, আমি সকালে উঠে ওর জন্য রান্না করতে হয়, আবার অভাবের সংসার সদাই ঠিক মতো আনতে পারে না। তখন সে বলতেছে চিন্তা করো না, আমার এখানে সব আছে, তুমি ওকে ছেড়ে দাও। তখন সে বলতেছে আচ্ছা কয়টা দিন সময় দাও, তাহলে আমি ওকে ছেড়ে দেব। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। তখন সে বলতেছে আচ্ছা। তখন এটা বলে শিয়ালটা এখান থেকে চলে গেল। তখন ওই ছাগলটা আবার কাজ করে এসে বলতেছে ছাগলি আমাকে খাবার দাও, আমার ক্ষুধা পেয়েছে। তখন ছাগলি বলতেছে নিজের খাবার নিজে নিয়ে নাও, আমি খাবার দিতে পারবো না। তখন ছাগলির কথা শুনে সে তো অবাক হয়ে আছে, প্রতিদিন তার সাথে যে ব্যবহার করে আজ সে অন্য ব্যবহার করতেছে। তখন সে ঘরে গিয়ে সে খাবার খেয়ে বলতেছে না, ছাগলি মনে হয় আজ অনেক কাজ করেছে, সেজন্য আমার সাথে এমন করেছে, সমস্যা নেই, রাগ থেমে গেলে আবার ঠিক হয়ে যাবে। তখন এটা বলে সে ঘুমিয়ে গেল। কিছুদিন পর তাকে ছেড়ে সে ওই শিয়ালের কাছে চলে গেল। তখন সে ওই ছাগলির কাছে গেল, গিয়ে বলতে তুমি আমাকে রেখে শিয়ালের কাছে কেন এসেছো? তখন সে বলতেছে তোমার ঘর আমি করব না, আমি ওই শিয়ালের সাথে সংসার করব। তখন সে বলতেছে এটা একটা কথা হলো? তখন সে বলতেছে তুই এখান থেকে চলে যা। তখন ওই ছাগলটা এখান থেকে চলে গেল। তখন সে বলতেছে আজ গরিব বলে তুমি আমাকে ছেড়ে গেলে, একদিন ঠিকই বড় লোক হবো, আর তুমি ওর ঘরে কয়দিন থাকতে পারো ওটা দেখতে হবে আমার। এটা বলে সে চলে গেল। বন্ধুরা তারপর কি হয়েছিল ওইটা জানতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে